অধিকাংশ হাদিসগুলি আসবে সফর অবস্থায় সিয়াম রোজা রাখা সম্পর্কে। সফর অবস্থায় সিয়াম পালন করার বিধান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 33 বলছেন বাবুস সাওমে ফিস সাফারি ওয়াল ইফতার। এই অধ্যায় হচ্ছে সফরে সিয়াম পালন করা সম্পর্কে এবং সিয়াম ছাড়া সম্পর্কে। অর্থাৎ সফরে যখন মুসাফির থাকবে তখন রোজা রাখবে, সিয়াম পালন করবে নাকি রোজা ভঙ্গ করবে, ছেড়ে দেবে, যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত সফরে থাকবে। জিজ্ঞাসা উত্তর সামনে যে হাদিসগুলি আসছে তাতে রয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধিকাংশ সময় এমনটাই করেন যে উত্তরটা হাদিসগুলির আলোকে জেনে নেন। হাদিস নম্বর 1941। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ হচ্ছেন আলী ইবনে আবদুল্লাহ আল মাদিনী, তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি, তার উস্তাদ হচ্ছেন আবু ইসহাক আশ-শাইবানী, তার উস্তাদ সাহাবী আবদুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলাম। কন্নামা রাসূলুল্লাহ ফি সাফার ফাকাল লিরাজুলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর রমজান মাসে ছিল, সিয়ামের দিনে ছিল। কোনো এক ব্যক্তিকে বললেন, এনজেল, তুমি তোমার বাহন থেকে, উটের পিঠ থেকে নামো, ফাজদাহলি, আর তারপরে আমার জন্য ছাতু ঘোলো। ছাতু খেয়েছেন আপনারা? যারা খেয়েছেন একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই খেয়েছেন। ছাতুর যুগ তো চলেই গেছে, এখন আর ছাতু লোকে সাধারণত খাই না। ঔষধ হিসাবে কিছু লোক খায় বুটের ছাতু। অনেকেই মানে শরীর সুস্থ রাখার জন্য বা শক্তিশালী রাখার জন্য ভোরে ভোরে খায়, শহরের লোকেরা খায় ফ্যাশনে। আর যেটা আমাদের একটা প্রধান নাস্তা ছিল, আমরা ছোটোকালে যখন আমরা বড় হয়েছি তখন আমাদের প্রধান নাস্তার প্রধান একটা আইটেম, আর আইটেম তার বেশি থাকতো না, হয় রুটি না হয় ছাতু, আর না হলে ভাত। বাঙালি 3 বার ভাত, ভাতের নাস্তা, দুপুরেও ভাত, রাত্রেও ভাত, সব ভাত আর ভাত, পান্তা ভাত না হয় গরম ভাত, জি, না হয় বাসি ভাত, জি। তো ছাতু আমরা খুব খেয়েছি। জবের ছাতু যা উঠিয়ে গেছে, পাওয়া যায় না। বুটের ছাতু চলে গেছে, পাওয়া যায় না, হয়তো পাওয়া যায়, বাজারে কম পাওয়া যায়। চাউলের ছাতু তারপরে শুরু করল লোকেরা, জি। তো যাই হোক, ছাতু যে কোনো ছাতু হোক, তো ছাতু আশা করি বুঝছেন, কোনো কিছুকে ভেজে আর তারপর সেটা পিষে আর তারপরে সেটা খায়। সেটা খাওয়ার তরিকা দুটো, একটা হচ্ছে সেনে, গাঢ় করে সেনে, আর আরেকটা হচ্ছে ঘুলে। তো যা দাহা ইয়াজদাহ মানে ঘোল করা, ঘোল ছাতু, তরল করে। নামো আর আমার জন্য ছাতু ঘুলো। কালা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আশ-শামসা, সূর্য এখনও আছে আকাশে, সূর্য এখনও ডুবেনি। তার মানে সিয়াম অবস্থায় ছিলেন আর এখনও সূর্য দেখা যাচ্ছে, আর আপনি ছাতু শানতে বলছেন বা ছাতু ঘুলতে বলছেন, তো একটু পরেশান। এখন এত আগে ছাতু ঘুলে লাভ কি? এই কথা বলার উদ্দেশ্য আশ-শামসা মানে সূর্য এখনও ডুবেনি বা সূর্য দেখা যাচ্ছে। কালা এনজেল, নবী সাল্লাম আবার বলছেন যে তুমি নামো, ফাজদাহলি, আর ছাতু ঘুলো, প্রস্তুত করো আগে থেকে। সাহাবী ভাবছেন যে সূর্য ডুবতে আরও সময় লাগবে, কিন্তু নবী সাল্লাম জানছেন যে সূর্য কখন ডুবে। অনেক সময় সূর্য ডুবে যাওয়ার পরেও সাধারণ মানুষ মনে করে যে না, এখনও বেলা আছে, এখনও বেলা আছে। কারণ আকাশ যদি পরিষ্কার থাকে, সূর্য ডুবার পরে মনে হয় যে এখনও দিন বাকি আছে, আলো হয়ে আছে। তো এইরকমটা ছিল। আর আরবের আকাশ প্রায় কি থাকে, পরিষ্কার থাকে, মেঘ খুব কমই থাকে। তো বললেন যে না, তুমি ছাতুগুলো নামো। 2 বার বললেন, আবার বললেন আশ-শামস, সূর্য, 2 বার হয়ে গেল। তৃতীয়বার বললেন এনজেল, নামো, ফাজদাহ, আর ছাতুগুলো আমার জন্য। ফানাজালা, তখন সাহাবী ভাবছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বলছেন, তো এখন নেমেই যেতে হবে, আর সূর্য এখনও ডুবেনি, ডুবতে সময় আছে, এসব আর বলে লাভ নেই।
ফাজাদাহ লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতু ঘুরলেন। এই হাদিস থেকে একটি মাসলা ইস্তেমবাদ করা গেল যে একজন অপরজনের, বিশেষ করে যে জুনিয়র সিনিয়রের খেদমত করা ভালো কাজ এবং খেদমত চাওয়াও জায়েজ, খেদমত চাওয়াও জায়েজ আছে। বড় কেউ যদি যা পানি নিয়ে আসেন, জায়েজ, ও ওইটা বেয়াদবি হয়ে গেল। হ্যাঁ, সমান সমান বয়সে যদি হয় আর কেউ যদি মাইন্ড করে, আপনি হুকুম করবেন না। জি, অথবা বড় ছোটকে হুকুম করবেন না, না ছোট বড়কে হুকুম করবেন না। কিন্তু বড় যদি ছোটকে হুকুম করে, হুকুম করাও জায়েজ। আর খেদমত করা শুধু জায়েজ নয়, বরং অনেক সময় প্রশংসনীয় ভালো কাজ, মুস্তাহাব। যদি মাজুর হয় তাহলে ওয়াজিব, খেদমত করা ওয়াজিব। তো ছাতু ঘোলা হলো। ফাঁসারে বা রাসূলুল্লাহ ছাতু পান করলেন, তাহলে ছাতু খাওয়াও হয় আর পান করা হয়। ছাতু যদি তরল করে ঘোলেন তাহলে পান করা, আর যদি সানেন আটার মতো করে, রুটির আটা সানার মতো করে, তাহলে খাওয়া। তো দুটোরই প্রয়োগ হতে পারে, দুটোরই প্রয়োগ হতে পারে। সোম্মারামা বিয়াদি হাহনা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইঙ্গিত করলেন। রামায়ারমি মানে নিক্ষেপ করা, নিক্ষেপ করা এখানে শাব্দিক অর্থ নেই। এখানে বেয়াদি যেহেতু হাত দ্বারা, তো হাত দ্বারা কিনে হাত দ্বারা ইশারা করলেন, ইঙ্গিত করলেন। কোন দিকে? পূর্ব আকাশের দিকে। পশ্চিম আকাশে সূর্য ডুবতে যাচ্ছে, পূর্ব দিকে ইঙ্গিত করলেন। আর বললেন, যারা আয়তুমুল লাইলা, যখন রাতকে দেখবে, আকবালা মিনহা হোনা, এই দিক থেকে তাড়া করে আসছে, এই দিক থেকে ধেয়ে আসছে। রাতটাকে কবিরা, আরবি কবিতা যেহেতু আমরা অনেক পড়েছি ছাত্র জীবনে এবং পড়িয়েছিও, তো আরবি কবিতায় কবি এই যে সূর্য যখন ডুবে, এই দৃশ্যকে তুলে ধরেছেন কিসের মতো, যেমন কোনো কিছুর ওপর যেন চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। তো রাতের চাদর দিনের আলোকে কি করে? আচ্ছাদিত করে, ঢেকে দেয়, যেন ওই দিক থেকে এমন তাড়া করে আসছে যে দিকে সূর্য পালাচ্ছে, পালিয়ে আর উপায় নেই, ও ঢেকে দিল, রাতের অন্ধকার এসে ঢেকে দিল। এইভাবে তারা তুলনা করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রাত, তাহলে রাত মানে অন্ধকার। রাত বলতে এখানে অন্ধকার। অন্ধকার যখন ধেয়ে আসবে এই দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্যের দিকে, আর তারপরে একসময় এসে ঢেকে নিল, আর সূর্য দেখতে পাচ্ছেন না। যখন রাতকে দেখবে, আকবালা মিনহা হোনা, এই দিক থেকে ধেয়ে আসবে, ফাকাদ আফতারা সায়েম, তখন রোজাদার ইফতার করবে, তখন ইফতার করবে, বিলম্ব করবে না। না সূর্য দেখা যাচ্ছে না, তারপরে 5 মিনিট থামি, যেমন হানাফিরা করে দেন। হানাফিদের ইফতারের টাইম টেবিল ভারত বাংলাদেশে যেহেতু আমরা দেখেছি ওইখানে, আর আহলে হাদিসের ইফতারের টাইম টেবিল 5 থেকে 7 মিনিটের পার্থক্য থাকে, 5 থেকে 7 মিনিটের পার্থক্য থাকে। অনেক সময় ইফতার পার্টিতে গেছি, হানাফি লোকও ইফতার করতে এসছে আর আহলে হাদিসও এসছে, কারণ আমাদের দেশেও তো আহলে হাদিসের সঙ্গে অনেক বেশি আমাদের এলাকায়। তো 2 রকমের লোক আছে, আর আহলে হাদিসের সংখ্যাই বেশি। তখন আহলে হাদিসরা যখনই সূর্য ডুবেছে ইফতার করা শুরু করেছে, হানাফি জানা গোড়া বসে আছে, এখন 5 মিনিট ধরে বসে আছে, এদের খাওয়া শেষ হতে যাচ্ছে, বসেই আছো, 5 মিনিট পরে ইফতার করবে, এত বাড়াবাড়ি আছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই দেখবে যে এই দিক থেকে রাত থেকে আসলো আর সূর্য ডুবে গেল আর সূর্য নজরে আসছে না, তখন ইফতার করে। যার কাছে কোনো রকমের মাধ্যম নাই সূর্য কখন ডুবে জানার টাইম টেবিলের, তার জন্য সহজ, একটু খোলা মাঠে যান, আর যাওয়ার পরে দেখেন যে সূর্য আর দেখা যাচ্ছে না, ব্যাস। কিন্তু হ্যাঁ, যদি যেখানে যেই দিকে সূর্য ডুবছে সেই দিকটা একবারে ঘন মেঘে ঢেকে থাকে, তখন সতর্কতা অবলম্বন করতে হবে। তখন অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টা 40 মিনিট আগে মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে, কিন্তু রাত হয়নি। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এই তো হালকা বিষয় নয়। কিন্তু যখন দেখছে আকাশ ফর্সা হয়ে আছে আর সূর্য দেখতে 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 দেখতে, আমি দেখি আমার রুম থেকে দেখি, আলহামদুলিল্লাহ দেখতে পাওয়া যায় যে সূর্য ঠিক ডুবে গেল, আর দেখা যাচ্ছে না, কারণ খোলা, সামনে একবারে খোলা জায়গা পশ্চিম দিকে। তো দেখতে পাই যে সূর্য এইখানে দামামে দেখতে পাই, তো সূর্য ডুবে গেল চোখের সামনে, আমার ঘড়ি দেখার প্রয়োজনই নেই, আর সূর্য দেখাই যাচ্ছে না। ঘড়ির সাথে মিলিয়ে দেখি, একদম সূর্য ডুবে গেছে। জি, সূর্য ডুবে গেছে। যার কাছে ঘড়ি আছে আর টাইম টেবিল জানা আছে তার জন্য তো ঠিক আছে, কিন্তু ইসলাম তো সকলের জন্য,
সকল স্তরের মানুষের জন্য, আমিরের জন্য, গরিবের জন্য, ঘড়িওয়ালার জন্য যে ঘড়ি নাই হ্যাঁ যার কাছে তার জন্য, ফকিরের জন্য, মিসকিনের জন্য, আর যে পয়সাওয়ালা ঘড়ি রাখতে পারে তার জন্য, হ্যাঁ উন্নত যুগের জন্য, একেবারে হ্যাঁ অভাবের যুগের জন্য। 1400 বছর আগে ইসলামে যে সমাধান দিয়েছে, এমন সমাধান দিয়েছে যেই সমাধান সকল স্তরের মানুষের জন্য, সকল স্তরের মানুষের জন্য। জি হ্যাঁ, এই জন্য ইসলামের ইবাদত বন্দেগীর সম্পর্ক হচ্ছে চাঁদের সাথে। যদি অন্য কোনো মাসের সাথে হইতো হ্যাঁ হ্যাঁ তাহলে মুশকিল হয়ে যেত। বাংলা সাল দিয়ে, ইংরেজি সাল দিয়ে যদি হইতো, হজ, সিয়াম ইত্যাদি, তাহলে মহরম, তাহলে মুশকিল হয়ে যেত। কয়জন লোক এসব মুখস্থ রাখে? আপনারা বাঙালি বলতে পারবেন না যে আজকে বাংলার কোন মাস চলছে, কয় তারিখ চলছে, অধিকাংশ বলতে পারবেন না। হয়তো দেশে থাকলে বলতে, তার দেশে থেকে অনেকে বলতে পারে না, কারণ এখন ইংরেজি দখল করে ফেলেছে বাংলার জায়গা। কথা বলছে অনেক সময় ইংরেজি অনেকে জানে না। সুতরাং আল্লাহ রাব্বুল কত দিনকে সহজ করেছেন। একজন অশিক্ষিত, একজন চোখে দেখে না, কিছুই দেখে না, তার জন্য সহজ। চোখে দেখে না, আকাশ দেখতে পায় না, সূর্য ডুবছে কি ডুবছে না, কিন্তু সে আশেপাশের লোকে জিজ্ঞেস করবে। এক কথায় দিন ইসলামে সমাধান রয়েছে সকল স্তরের মানুষের জন্য এবং সহজ সমাধান রয়েছে। ফাকাদ আফতার সায় মানে রোজা ইফতার করে দেবে, রোজা ইফতার করে দেবে। যদি কিছু থাকে তাহলে তা খেয়ে, আর এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে যদি রোতাব তাজা খেজুর থাকে তাহলে রোতাব খেয়ে, রোতাব যদি না থাকে তো সাধারণ খেজুর, যে কোনো খেজুর খেয়ে, সেটাও যদি না থাকে তো পানি পান করে, পানিও যদি না থাকে তো অন্য খাবার আছে, কারো শুধু ভাত আছে, শুধু ছাতু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতুকে ইফতার করলেন না? ছাতু, এখানে তো খেজুরের কথা আসো না, কারণ সফরে হয়তো খেজুর নেই, ছাতুকে ইফতার করেছেন। আমরা গ্রাম অঞ্চলে দেখেছি পন্তা ভাতকে ইফতার করতে, মানুষকে রুটি খেয়ে, সরাসরি রুটি খেয়ে ইফতার করতে, ছাতু খেয়ে ইফতার করতে, যার যেটা আছে, মিষ্টি আলু খেয়ে ইফতার করতে, সব রকম আমরা গ্রাম অঞ্চলে দেখেছি। সকল স্তরের মানুষকে, আমরা আশেপাশে গরিব আছে, সচ্ছল লোক আছে, যে সব রকম লোক আছে, কিছুই নেই, মশলা জানতে হবে, কিছুই নেই। হঠাৎ করে গাড়িতে এমন জ্যামে ফেসে গিয়েছেন, সিগনালে যে এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারছেন, আর কিছুই নেই আপনার কাছে, তো কী করবেন? আচ্ছা বাসায় গিয়ে ইফতার করবো নাকি? বাসায় গিয়ে খাবেন, বাসায় আর পান করবেন, কিন্তু ইফতার এইখানেই করতে হবে। কিসে? নিয়তে ইফতার করবেন যে আমার এখন সিয়াম শেষ। সুতরাং এখান থেকে জেনে রাখতে হবে যে নিয়তটাকে কন্টিনিউ করতে হবে, যে কোনো ইবাদতের নিয়তকে কন্টিনিউ করতে হবে। সালাত পড়তে পড়তে 2 রাকাত পড়া হয়েছে আর সালাতের নিয়ত ভঙ্গ করলেন, আমি আর নামাজ পড়বো না, যাই, তাহলে সালাত শেষ, আর হবে না। তারপরে নিয়ত বদলে গেল, 5 সেকেন্ডের মধ্যে নিয়ত ভেঙে দেওয়ার পর আর হবে না সালাত আপনার, কারণ নিয়ত ভেঙে ফেলেছেন। ইস্তেসহাবুন নিয়া, এটা ফিকহের বা উসুল ফিকহের ভাষা বলা হয় ইস্তেসহাবুন নিয়া। নিয়তটাকে শুরু থেকে ইবাদতের শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, রাখতে হবে, আপনাকে ধরে রাখতে হবে। একজন মানুষ যখন সাহরির সময় ফজরের আগ থেকেই সিয়ামের নিয়ত করে, বা নিয়ত যে আছে আগে থেকে, এই যে নিয়ত, এটাকে সারা দিন ধরে রাখবে যে আমি কিসে আছি? সিয়ামে আছি। মাঝখানে হঠাৎ করে খুব কষ্ট লাগছে, হ্যাঁ খুব পিপাসা লাগছে, আর থাকা যাবে না মনে হচ্ছে, তারপর দিল নিয়ত ভঙ্গ করে, দিল নিয়ত ভঙ্গ, কিছু খেতে পেলো না, পান করতে পেলো না, কিন্তু আর রোজা রাখবো না, একদম ভেঙে দিল। আর ভেঙে দেওয়ার পরে তারপর মনটা আবার বদলে গেল 10 সেকেন্ডের মধ্যে, যে না আর তো বেশি সময়ও নাই, যাক আর একটু কষ্ট করি, আর হবে না, রোজা হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়া, সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর, তো নিয়তটাকে কন্টিনিউ করতে হবে। জি, এই হাদিস অত্যন্ত ব্যাপক সব ক্ষেত্রে। এই হাদিস যেমন ফিকহি মাসাইলের ক্ষেত্রে আপনি এই হাদিসকে সামনে রাখবেন, তেমনি নিষ্ঠার ক্ষেত্রে, খুলুসিয়াতের ক্ষেত্রে, খুলুসিয়াতের ক্ষেত্রে, জি হ্যাঁ, আপনার মধ্যে যদি নিষ্ঠা থাকে, খুলুসিয়াত থাকে, যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আমার অজ্ঞতা দূর করার জন্য, আমার এলিম শিখা জরুরি, ফরজ আদায়ের জন্য এলিম শিখতে আসছি, তো তার নাকি পাবেন। আর যদি বলেন যে সবাই ভাইরা যায়, তো যায়, সপ্তাহে একটা দিন সবাই যে একটু দেখা সাক্ষাৎ হয়ে যাবে, তাহলে সেটাই পাবেন। অনেকে এরকম করতে পারেন,
আবার অনেকে যদি মনে করেন যে যায় ওখানে গেলে আমার আসলে একটু অভাব টভাব আছে, গেলে একটু বলতে পাবো ভাই গরজ আছে, চাকরি বাকরি নাই, আসেন, অনেকে আসেন। একদিন দুদিন চেহারা দেখলাম, কিসের জন্য, ও চাকরি টাকরি ছিল না সেজন্য এসছে। আসার পরে এখানে একটু ঘোষণা টোষণা করিয়ে দিল, অথবা আপনাদের সাথে একটু পরিচিত হলো, চাকরির সন্ধান পেয়ে গেল তো পেলো, যখন এখানে পেলো না তখন আর এক জায়গায় টান দিল। কথা বলছেন? তাহলে ওটাই পেলো, ফালাহু মানাওয়া হাদিসে রয়েছে, যে যেটা নিয়ত করে ফালাহু মানাওয়া সেটাই পাবে, সে আর কিছু পাবে না। কিন্তু যদি নিয়তটাতে ইখলাস থাকে আর তার সাথে প্লাস বোনাস কিছু চলে আসে, এখানে আসার ওসিলায় আলহামদুলিল্লাহ এলিম শিখতে এসেছিলাম কিন্তু চাকরিও হয়ে গেল, চাকরি ছিল না, এখানে এলিম শিখতে এসেছিলাম মাশাআল্লাহ, দুপুরে খেতে হতো, পাকশাক করতে হতো, যাক খাও দুটো পেয়ে গেলাম, এখানে আসলাম আর মাশাআল্লাহ ভালো মানুষ, কিছু ভালো মানুষ দেশের, ওদের সাথে পরিচয়টাও হয়ে গেল, কিন্তু ওগুলো টার্গেট ছিল না, টার্গেট ওগুলো ছিল না, এগুলো বোনাস। বলে দেয় না মাজিদ, আল্লাহ বলছেন আমার কাছে মাজিদও আছে, অতিরিক্ত ফাও আছে, এগুলো ফাও চলে আসলে। আল্লাহ যেন আমাদেরকে ইখলাস নিয়ে আসার তৌফিক দান করেন এবং ইখলাসকে ধরে রাখার তৌফিক দান করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে ইখলাস, মানুষের জীবনযাপনের ক্ষেত্রে মুসলিম জীবনটা পুরোটাই হচ্ছে ইবাদতের জীবন, শুধু সবসময় ইখলাসের সাথে কাজ করা, আল্লাহর জন্য কাজ করছি, যা কিছু করছি আল্লাহর হকের ক্ষেত্রে হোক, মানুষের হকের ক্ষেত্রে আল্লাহর জন্য করছি, তাহলে কখনো আপনি ব্যর্থ হবেন না, কখনো কষ্টও লাগবে না। যার সাথে ভালো করেছিলাম সে খারাপ করেছে, অনেক সময় অনেকে বলে যে আপনি তো খুব উপকার করেছিলেন, দেখেন তো কি করলো, বাঁশ দিল, দিক গে, ও তো আমি ওর কাছে পাওয়ার জন্য করিনি, আমি তো আল্লাহর কাছে পাওয়ার জন্য করেছি, আল্লাহ তো আমাকে অবশ্যই দিচ্ছেন আর দেবেন, একই আছে, ব্যাস যথেষ্ট। কে দুশ্মনী করলো, কে নিমক হারামি করলো, কে আমার কদর করবে, কে আমার এই উপকার মূল্যায়ন করবে, এগুলো তো আমি দেখি না। ইখলাস, তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, তো যাই হোক, ওদিকে না গিয়ে আসল ফিরে আসি বিষয়ের দিকে। ফাকাদ আফতার সাইম, রোজাদার ইফতার করে দেবে কখন? যখনই সূর্য ডোবা নিশ্চিত হবে, নিশ্চিত হইতে হবে, সূর্য ডোবা নিশ্চিত হবে। জি, এই হাদিসে কি পেলাম? অধ্যায়ের সাথে মিল, সফরে রোজা রাখা আর কি করা? ইফতার করা। রোজা রাখা আর ইফতার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, তাহলে এই হাদিস কি প্রমাণ করে? ইয়েতে সফরে রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, এটা পেলাম। এখন সিয়াম ছেড়েছেন অথবা ছাড়তে পারেন, এইরকম হাদিসগুলো সামনে আসছে। জি, সবগুলি মিলাইতে হবে। 1942 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না হামজাতা ইবনে আমরিল আসলামি ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হামজা বিন আমর আসলামি, আসলাম গোত্রের আমরের ছেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নী আসরুদুস সাওম, আমি একাধারে সিয়াম পালন করি, নিয়মিত সিয়াম পালন করি, আমি ছাড়ি না। এতটুকু শুধু হাদিস নেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তো এই হাদিসের এইটুকুর সম্পর্ক এর সাথে কি সম্পর্ক হচ্ছে, এটা স্পষ্ট। সেটা হচ্ছে যে মানুষের সবসময় মানুষ বাড়িতে থাকবে না, কখনো কখনো সফরে যাবে। তো এই সাহাবী এর যেটা অভ্যাস ছিল সেটা হচ্ছে নিয়মিত একাধারে সিয়াম পালন করা, একাধারে কন্টিনিউ, একদিনও বিরতি দিবেন না, আর নফল সিয়াম পালন করবে, এটা নিষেধ। কিন্তু এটা নিষেধ। সর্বঊর্ধ্বে কি করতে পারবেন? একদিন পর একদিন, যেটি দাউদ আলাইহিস সালামের আমল ছিল। জি, এই সিয়াম হচ্ছে সবচাইতে উত্তম সিয়াম। কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতারু ইয়াওমান, একদিন সিয়াম পালন করতেন, একদিন বিরতি, মানে 6 মাস, বছরে 6 মাস রোজা রাখেন, 6 মাস আপনি দিনে পানাহার করেন, এইটা একটানা রোজা রাখা। তো এর মধ্যে সফর পড়লো, তো সফরে যদি মনে করেন যে আমি রোজা রাখবো, তাহলে রোজা রাখা যেতে পারে। জি হ্যাঁ, কিন্তু কখন রোজা রাখা যাবে, কখন রোজা রাখা যাবে না সফরে, এখন কিন্তু বলিনি। জি হ্যাঁ, আসছে বাকি হাদিসগুলি তারপরেই আলোচনা করব। 1943 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জৌজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী, তিনি বলছেন যে হামজা বিন আমর আসলামি বলেছিলেন, ওখানে কিন্তু এতটুকু বলে রেখে দিয়েছে, ওই হাদিসটা সম্পূর্ণ হচ্ছে এখানে। বলছেন কালালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসুমা ফিস সাফার, আমার তো অভ্যাস হচ্ছে একাধারে রোজা রাখা, সিয়াম পালন করা, তাহলে কি আমি সফরে সিয়াম পালন করতে পারবো, রোজা রাখতে পারবো? ওয়াকানা কাসীরা সিয়াম, তিনি খুব বেশি বেশি সিয়াম পালন করতেন। তাহলে আগের হাদিসের ব্যাখ্যা এখানে চলে আসলো। সংক্ষেপে কি ছিল?
সারা দায়াসরত মানে কন্টিনিউ রোজা রাখা, কারণ সারা বছর, কিন্তু সারা বছর যেহেতু নিষেধ, ঠিক নয়। তো এখানে কিন্তু ওই কথাটিকে ভেঙে দেওয়া হলো, কাসির আসিয়াম, তিনি অনেক বেশি সিয়াম পালন করতেন। অনেক বেশি হচ্ছে বছরে 6 মাস, একদিন রাখছেন আর একদিন রাখছেন না, এটি হচ্ছে অনেক বেশি, এটি হচ্ছে অনেক বেশি। আর মাঝামাঝি হচ্ছে যে আপনি সপ্তাহে 7 দিনে 2 দিন রাখবেন, সোমবার বৃহস্পতিবার। হ্যাঁ, এর চাইতে কম হচ্ছে যে আপনি মাসে 3টি করে রাখবেন, মাসে 3টি রাখবেন। সেটা যদি 13, 14, 15 হয় তো ভালো, জরুরি নয় কিন্তু। কারণ তো অনেক মনে করে আইয়ামে 20 আমার ছুটে যাবে, মাথা খারাপ। এগুলো যে হালাত আছে, অজ্ঞতা। আসলে অল্প বিদ্যা আছে আর আমলে আবেগী বেশি, যার ফলে এরকম মানুষও তৈরি হয়ে যায়। ও তাহলে আমি কি করব, এই মাসে তা আসলে করতে পারলাম না, আমি 20, তাহলে কি আমি গুনাহগার হয়ে গেলাম? না, কোনো গুনাহ না। যদি কোনো মাসে নাও করেন তাও কোনো অসুবিধা নেই। আবার যদি এই মাসে 13, 14, 15 না করে আপনি প্রথম দিকে করেন তাও কোনো অসুবিধা নেই, ভেঙে ভেঙে করলেন তাও কোনো অসুবিধা নেই। গোটা মাসের মধ্যে 3টা হইলেই হলো, সপ্তাহে 1টা করে করলেন, 3 সপ্তাহে 3টা করে ফেললেন, গোটা মাসের আপনি সব পেয়ে গেলেন। জি, কারণ একটি হাদিস দিয়ে তো আর ফতোয়া নিলে হবে না, আর ফতোয়া দিলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হচ্ছে সাওমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর সিয়ামুদ্দাহর, প্রতি মাসে 3টি সিয়াম রোজা রাখা হচ্ছে সিয়ামুদ্দাহর, সারা জীবন রোজা রাখা। 3টি রাত 3 10 30 পেয়ে গেলেন, সেটা 13, 14 আইয়ামে বীজে হোক, 13, 14, 15 অথবা যে কোনো দিনে হোক। দিন খুব সহজ, এলেম থাকলে সহজ। আর এলেমে ভুল থাকলে তখন কি চলে আসে, চরমপন্থা চলে আসে। হয় ঢিলা হয়ে যায়, আর না হলে চরমপন্থী হয়ে যায়। মুশকিলটা এখানে অজ্ঞতাই কাজ করে। আসলে খুব বেশি তিনি সিয়াম পালন করতেন। ফাকালা, রাসূল বলেন, ইনশে তাফাসুম, তুমি যদি চাও তো সফরে রোজা রাখো, ওয়া ইনশে তাফাফতির, আর তুমি যদি চাও তাহলে সফরে সিয়াম ভঙ্গ করো, রোজা রাখিও না, অনাহার করো, যেটা ইচ্ছা তোমার। তাহলে এই হাদিস বাহ্যিক কি প্রমাণ করে, যে সফরে রোজা রাখা না রাখা সমান, রোজা রাখা না রাখা সমান, এতটা পেলাম। এটাও কিছু আলেমদের বা সালাফদের মত আছে যে রোজা রাখা না রাখা সমান সফরে। 34 নম্বর অধ্যায়, বাবুন ইজা সামা ইয়ামান মিন রমাদান সুম্মা সাফার। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি রমজানের কয়েকদিন সিয়াম পালন করেছে বাড়িতে, রমজানের কয়েকদিন চলে গেছে, আর তারপরে সফর শুরু করে, আর তো এটা জায়েজ কিনা প্রথমে এরকম সফর শুরু করা, রমজানে ইচ্ছা করে সফর শুরু করা জায়েজ কিনা। আর যদি রমজানে সফর শুরু করে, তো যেহেতু শুরু হয়েছে সিয়াম রোজা দিয়ে, তাহলে সফরে মাঝখানে গিয়ে কি রোজা ভঙ্গ করতে পারবে কিনা, এই মাসলার উত্তর আসবে এই হাদিসে। 1944 নম্বর হাদিস, ওবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ বিন উতবা বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, বড় ফকিহ ইমাম ছিলেন, তাবেঈ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা করেছেন, প্রখ্যাত সাহাবী, বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলা মক্কা ফি রমাদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মদিনা থেকে রমজান মাসে। তাহলে সফরটা কখন শুরু হয়েছিল? রমজান মাসে। এতে অনেকের যে ওয়াসওয়াসা, ভ্রম হতে পারে যে রমজান মাসে সফর করাটা ঠিক হবে, রোজাগুলো তো আমার ছুটে যাবে, রমজান মাসে কি সফর করা ঠিক হবে? না না, ঠিক হবে না। যাতে করে এইরকম মন মানসিকতা তৈরি না হয়, এর তাহলে কি করা হয়েছে? খণ্ডন করা হয়েছে। রমজানে প্রয়োজন হলে সফর করেন, এমনি এমনি সফর করতে যান না। অথবা আমি ছুটি নিব, সেজন্য ছুটি নেব, দান্দাবাজ কথা বলছে। আছে কিছু মুসলিমের দান্দাবাজ, গরমের দিনে বড় দিনে রোজা, ও ভাবছে এত বড় দিনে আর গরমের দেশে আরব দেশে রোজা রাখবো, চল এই সময় ছুটি কাটাতে চলে যায়, পয়সাওয়ালা চলে গেল, ঠান্ডার দেশে চলে গেল, আর সফরে তারপর রোজা রাখে না। অথবা অন্য কোনো দেশে, গরমের দেশে গেল, কিন্তু সফরে চলে এসছে, ছাড় পেয়ে গেছে, রোজা রাখলাম।